ব্রাশ নিয়ে কি করছে? ব্রাশটা এখানে থাকবে? হ্যাঁ, মেঘলা মেঘলা করছে আর এই যে হালকা বাতাস আছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। তো তোমার সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট নয়, চা খাওয়া হয়ে গিয়েছে, বাট যেটা প্রথমে আমি কাজ করে থাকি সেই কাজটাই আমার আনকমপ্লিট হয়ে আছে, তো সেইটা করব। এই দেখো বিছানার অবস্থা একদম বেহাল হয়ে আছে। আর এই দেখো ও ব্রাশ নিয়ে কি করছে? ব্রাশটা এখানে থাকবে? হ্যাঁ, ব্রাশটা এখানে থাকবে? কার ব্রাশ? ব্রাশটা কার? হ্যাঁ, কার? কে করবে ব্রাশটা? তো ওকে একটা নতুন তোমার ব্রাশ এনে দেওয়া হয়েছে, সেই ব্রাশটা নিয়ে এখন খেলে বেড়াচ্ছে। ওকে দাঁত মাজিয়ে দিই, কিন্তু এখনও দাঁত মাজতে শেখেনি, খেয়ে নেয়। আর এই দেখো বদমাইশি শুরু হয়ে গেছে। কি করেছিস জামাটা? হ্যাঁ, সিঁদুর লাগিয়ে করেছিস কি? দেখেছো সকাল সকাল দুষ্টুমি শুরু হয়ে গেছে। হ্যাঁ চলো, ব্রাশ করিয়ে দেবো, চলো চলো, হ্যাঁ চলো 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 চলো। আর এখানে কিছু জিনিস দেখছো অগোছালো হয়ে পড়ে আছে, এগুলোও গুছিয়ে নিব। তো আগে বিছানাটা তোমার গুছিয়ে নিই, তারপরে অন্যান্য জিনিসগুলো গোছাতে হবে। চলো। তারপরে একটু রান্নাঘরে তোমার চলে এসেছি, আর এখানে সুন্দর খাবার করে নেব। এই দেখছো সুজি, তো সেই খাবারটা এখন রেডি করবো। তো চলো করে নিই তাড়াতাড়ি। তো সবজি আমার কাটা কমপ্লিট, আর এখন এটা রান্নাঘরে রেখে দেব, যে বাকি যেগুলো কাজ আছে এগুলো করবো। তো প্রথমেই এই জায়গাটা আগে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছ কীরকম নোংরা হয়ে গেছে। তার আগে এই সবজির প্যাকেটটা আবার ফ্রিজে রেখে দিই। তো মা যেহেতু বাড়িতে নেই, আজকে আমি সব করছি। দেখতে সবজি কেটে রাখলাম, সবজি কাটা হলো, সুন্দর খাবার হয়ে গেছে। এখনও দুধ গরম করতে আছে, তো দুধ গরমটা করে নেব। আর জামা কাপড় কেচে এই দেখো মেলে দিয়েছি, তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর শোনোই দেখো, শোনোর এটা নতুন গাড়ি, এটা নিয়ে খেলছিল। তো খেলতে খেলতে দুষ্টুমি করতে লাগলো, কান্না করছিল, দিয়ে বাবা ওদেরকে বাইরে নিয়ে গেল। দাদুকে বলছে, মানে বাবাকে বলছে চলো বাইরে দেখাচ্ছে, বাইরে যাবে, তো বাইরে নিয়ে গেল। আর আমি এই ফাঁকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো, তো বেটা এখন ঘুরে চলে এলো, তাই তো? হ্যাঁ, বুড়ো হয়ে গেল, যা শুয়ে বললো, শুয়ে বললো, হ্যাঁ শুয়ে বললো। তো বাবার সাথে সোনু গিয়েছিল বাবার সাথে ঘুরতে, তো ঘুরে চলে এসছে। আর দেখেছিল জামাটা কীরকম নোংরা করে দিয়েছিল, তো ওকে খাইয়েও দিলাম আর জামাটা চেঞ্জ করিয়ে দিলাম। আর এখন এই যে দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাচ্ছে। তাই তো, ঘুমাবো বাবা, ঘুম করতে হবে। তো চলো বাকি আর কাজ করতে হবে। ও এখনও ঘুমাবে না, ও এখনও ঘুরবে। ওকে ঘরে নিয়ে এলাম তো রেডি করানোর জন্য, ওই জন্য শুয়ে পড়েছে। আর খাবে না বলে যা করছিল, তোমার খাবে না বলে এদিক যাচ্ছে একবার, ওই দিক যাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। তো সোনুকে খাইয়ে তোমার চেঞ্জ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। আমরা বলতে বাবার আমি খেলাম, বাড়িতে মা নেই আর উনিও নেই। ওনারা গিয়েছেন তোমার বহরমপুর গিয়েছে, দেখেছিলে বাবার অপারেশন হয়েছিল, তো বাবা বাড়িতেই আছে। মায়েরা গিয়েছে কারণ জামাইবাবুর আজ অপারেশন আছে, যার জন্যে মায়েরা বহরমপুর গিয়েছে। আর বাবার যেহেতু অপারেশন হয়েছে, এই জন্য বাবা যাবে না, বাবা আমি আর সোনু বাড়িতেই আছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে। আর আমি একটু ছাদের দিকে এলাম, কারণ কিছু জামা কাপড় মেলে দেবো তাই। আর কদিন থেকে তো খুব রোদ যাচ্ছিল, তো কালকে হালকা বৃষ্টি হয়ে যায়, সকাল থেকেই হালকা ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হয়নি। তো আবহাওয়াটা যাই হোক ঠিকঠাক আছে আর কি। ওই দেখো হালকা বাতাস বইছে, এই যে দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা করছে, আর এই যে হালকা বাতাস আছে। আর ওই দিকে দামস আছে, দামসের জলগুলো বেশ বয়ে যাচ্ছে, দারুণ লাগছে। তো জামা কাপড়গুলো মেলে দিব, মেলে দিয়ে একদম নিচে চলে যাব,
নিজে গিয়ে স্নান করে নেবো, স্নান করে আবার রান্না করতে হবে, যেহেতু মা নেই আমাকে রান্না করতে হবে। আর শোনো তো ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি চটপট করে কাজগুলো করে সেরে নিতে হবে। তো আমার তোমার স্নান কমপ্লিট, আর তারপরে এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, আর এখন পুজোটা করে নেব। রেডি করিয়ে দেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটু রেস্ট করব, বাট রেস্ট করা হয়নি, কেননা সোনু ঘুমায়নি। সোনু সারা দুপুর শুধু এদিক আর ওদিক এদিক আর ওদিক করেছে। একবার ওর পিসিকে ফোন করলাম, সাথে কথা বললো, ঠাম্মার সাথে কথা বললো, যেহেতু ঠাম্মা ছিল না ফোনেই কথা বললো। আর এখন তোমার বিকেলবেলা তোমার বাইরে বেরোচ্ছিলাম, সোনু গেল ঘুরতে, আর এই মাত্রই মা আর সোনুর ড্যাডি এলো বাড়ি। কারণ বলেছিলাম যে ওর মায়েরা বাড়িতে ছিল না, মায়েরা গিয়েছিল বহরমপুর। কারণটা বলেছিলাম যে জামাইবাবুর অপারেশন ছিল, তো সেই সমস্ত কাজকর্ম সেরে এইমাত্র ঢুকলো। তো বাইরের দিকে এলাম, আর তোমাদেরকে তো বললাম মা আর ও এলো এইমাত্র। আর এই দেখো বাইক রেখে দিয়েছে, আর মায়েরা সব চেঞ্জ করে এখন একটু রেস্ট করছে। আর আমি এলাম যে কি করছে দেখে, ওরা কি হলো না হলো জিজ্ঞাসা করার জন্য। আর আমি তোমার মায়েরা তো ঘরে আছে বললাম, আর ও একটু ঘরে বসছিল, আর এই দেখো এলো, তোকেই জিজ্ঞাসা করি যে কি হলো ব্যাপারটা। আজকে যে হলো বলতে তোমার আমরা গেলাম, সব ভর্তি টর্তি করে দিলাম। আর তারপরে তোমার এখানে ভর্তি করে দেওয়ার পরে ওরা নিয়ে চলে গেল, এবং সঙ্গে সঙ্গে অপারেশনটা হয়ে গেছে। সমস্ত কিছু খুব স্মুথলি এবং ভালোভাবে হয়েছে। কিন্তু যেটা বলবো যে মনমোহনীর পরিষেবাটা সত্যি খুব খারাপ ছিল আমাদের অভিজ্ঞতায় এবং অন্যান্য লোকের অভিজ্ঞতায়, খুব মিসবিহেভ ছিল। তো যাই হোক, সে সব কিছু বাদ দিয়ে সমস্ত কিছু সব ঠিকঠাকভাবে কমপ্লিট হয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।